আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ওমর ফারুক, গ্রাফিক্স ডিজাইনার। যত জ্ঞান দান করেছি অর্জন জীবনের প্রয়োজনে, তার সবটুকুই বিলাতে চাই সৃষ্টির কল্যাণ। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টি হলো গ্রাফিক ডিজাইন শিখে যে কাজগুলো করে অনলাইন থেকে খুব সহজেই ইনকাম করতে পারবেন। আপনি যদি বাংলাদেশি কিংবা ইন্ডিয়ান হন, তাহলে আজকের টপিকটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা সকলেই জানি এই দুটি দেশে, বাংলাদেশ এবং ইন্ডিয়া, এই দুটি দেশে চাকরির অভাবে বেকারত্বের হার অনেক বেশি। আর এই বেকারত্ব রোধে গ্রাফিক ডিজাইন হতে পারে যে কোনো বয়সী বেকারদের জন্য অনলাইন চাকরি ক্ষেত্র। গ্রাফিক ডিজাইন শিখে আপনি ঘরে বসেই খুব সহজে ইনকাম করতে পারবেন ইনশাআল্লাহ। আসুন জেনে নেওয়া যাক গ্রাফিক ডিজাইনের যে যে কাজগুলো শিখে আপনি খুব সহজে অনলাইন থেকে ইনকাম করতে পারবেন। যেমন বিজনেস কার্ড ডিজাইন। প্রত্যেকটা কর্পোরেট লেভেলের ব্যক্তি এবং প্রতিষ্ঠানের বিজনেস কার্ড মাস্ট বি প্রয়োজন হয়, তাই বিজনেস কার্ডের চাহিদাটা অনেক বেশি। লোগো ডিজাইন, প্রত্যেকটা কোম্পানির একটা নির্দিষ্ট আইকন লোগো মাস্ট বি প্রয়োজন হয়, তাই গ্রাফিক ডিজাইনের চাহিদাটা লোগোর মার্কেট প্লেসে অনেক বেশি। সিবি রিজিউম ডিজাইন, যে কোনো চাকরির অ্যাপ্লিকেশন করতে গেলে অবশ্যই আপনাকে একটা মানসম্মত, ডিজাইনেবল, সুন্দর, ডাইনামিক টাইপের সিভি সাবমিট করতে হবে। বিভিন্ন ব্যানার ডিজাইন, প্রত্যেকটা প্রতিষ্ঠানেরই ব্যানার ডিজাইনটা খুব বেশি প্রয়োজন হয়। পোস্টার ডিজাইন, ব্যক্তি এবং প্রতিষ্ঠানের প্রচারের জন্য, প্রসার গঠনের জন্য পোস্টার ডিজাইনটা খুব বেশি প্রয়োজন হয়। আইডি কার্ড ডিজাইন, প্রতিটা প্রতিষ্ঠানের স্টুডেন্টদের জন্য আইডি কার্ড মাস্ট বি প্রয়োজন হয়। এবং চাকরিরত প্রতিটা কোম্পানির এমপ্লয়ি, চাকরি অফিসার, কর্মকর্তা, কর্মচারী যাই হোক না কেন, প্রত্যেকের জন্য একটা আইডি কার্ড মাস্ট বি প্রয়োজন হয়। তাই মার্কেট প্লেসে আইডি কার্ডের ডিমান্ডটা অনেক বেশি। টি শার্ট ডিজাইন, অনেকেরই মনে হয় যে একটু সুন্দর ডিজাইনেবল একটা টি শার্ট পরিধান করার জন্য, এবং বিভিন্ন কোম্পানির ব্র্যান্ডিং এর জন্য টি শার্ট ডিজাইনটা খুব বেশি প্রয়োজন হয়। প্রোডাক্ট ডিজাইন, কোন প্রতিষ্ঠান অথবা উৎপাদনকারী কোন প্রতিষ্ঠান যদি কোনো প্রোডাক্ট মার্কেটে লঞ্চ করতে চায়, তাকে অবশ্যই প্রোডাক্টটা ডিজাইনেবল করতে হয়। এই প্রোডাক্টের সাথে তার প্রোডাক্টের একটা লেবেল তৈরি করতে হয়। লেবেলটাও গ্রাফিক্সের কাজের প্রয়োজন, এবং লেবেল এবং প্রোডাক্টের জন্য একটা ভালো প্যাকেজিং এর প্রয়োজন হয়। সেই জন্য গ্রাফিক্সের কাজ অনেক বেশি প্রয়োজন। এরপরে বিভিন্ন মেনু ডিজাইন, বিভিন্ন কফি শপ, রেস্তোরাঁ, এসবের জন্য বিভিন্ন মেনু কার্ডের প্রয়োজন হয়। সেটার জন্য গ্রাফিক্সের কার্যকারিতা অপরিসীম। বিভিন্ন বুক কভার ডিজাইন, ওয়ার্ল্ডের যত বই আছে প্রত্যেকটা বইয়ের সুন্দর একটা বুক কভার ডিজাইন করতে হয়, সেজন্য তার চাহিদাটা কোনো অংশে কম নয়। বিভিন্ন লিফলেট ডিজাইন, বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য এটা প্রয়োজন হয়। ব্রোশিউর ডিজাইন, বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য এটা প্রয়োজন হয়। বিভিন্ন ফ্লায়ার ডিজাইন, বিভিন্ন কর্পোরেট বা বিভিন্ন কোম্পানি, বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য খুবই জরুরি একটা জিনিস। থাম্বনেইল ডিজাইন, থাম্বনেইল ডিজাইনটা কি? ইউটিউবের প্রত্যেকটা ভিডিওর প্রথমে একটা থাম্বনেইল ডিজাইন করে দিতে হয়, তাই ইউটিউবের প্রতিটা ভিডিওর জন্য থাম্বনেইলটা এত বেশি প্রয়োজন আকর্ষণ করার জন্য কাস্টমারদেরকে, তাই এটার গুরুত্বটা কোনো অংশে কম নয়। এরপর আসেন অ্যাড কার্ড ডিজাইন, বিভিন্ন অ্যাডের জন্য বিভিন্ন ছোট 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 কার্ড ডিজাইন করতে হয়, সেই জন্য গ্রাফিক্সের কাজটা অনেক বেশি প্রয়োজন। এরপর আসেন স্টেশনারি আইটেমস ডিজাইন। সারা ওয়ার্ল্ডে অনেক স্টেশনারি আইটেমস আছে, এগুলা কিন্তু গ্রাফিক্সের ডিজাইন করতে হয়। এবং ওয়েবসাইট টেমপ্লেট ডিজাইন, একটা ওয়েবসাইট পরিপূর্ণভাবে তৈরি করার আগে এটা গ্রাফিক্সের টেমপ্লেট তৈরি করতে হয়, তারপরে ওয়েবসাইটটা তৈরি হয়। এছাড়াও অনেক গ্রাফিক্সের কাজ আছে যেগুলা করে আপনি খুব সহজে ইনকাম সোর্স বের করতে পারবেন। আজকের এই বিষয়গুলো সম্পর্কে যে আলোচনা হলো, এর ভিতরে যদি আপনার কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে দিবেন। আমার সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।